বুদ্ধর বাপ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এক যে ছিল বুড়ো চাষি, তার নাম ছিল বুন্ধুর বাপ। বুন্ধুর বাপের ক্ষেতে ধান পেকেছে, আর দলে দলে বাবুই এসে সেই ধান খেয়ে ফেলেছে। বুন্ধুর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে চায়, কিন্তু ঠকঠকির শব্দ শুনেও বাবুই পালায় না। তখন সে রেগেমেগে বললে, বেটারা, এবার যদি ধরতে পারি তাহলে ইরি মিরিকিরি বাঁধন দেখিয়ে দেব। ইরি মিরিকিরি বাঁধন বলে কোনো একটা জিনিস নেই। বুন্ধুর বাপ আর কোনো ভয়ানক গাল খুঁজে না পেয়ে ওই কথা বলে। রোজই বাবুই আসে, রোজই বুন্ধুর বাপ তাদের তাড়াতে না পেরে বলে, ইরি মিরিকিরি বাঁধন দেখিয়ে দেব। এর মধ্যে একদিন হয়েছে কি, একটা মস্ত বড় বাঘ রাত্রে এসে বুন্ধুর বাপের ক্ষেতের ভিতর ঘুমিয়েছিল। ঘুমের ভিতর কখন সকাল হয়ে গেছে, আর সে বাঘ সেখানে থেকে যেতে পারেনি। সেদিনও বুদ্ধর বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকি নাচে আর বলছে, বেটারা, যদি ধরতে পারি তবে ইরি মিরিকিরি বাঁধন দেখিয়ে দেব। ইরি মিরিকিরি বাঁধন শুনেই তো বাঘের বেজায় ভাবনা হয়েছে। সে ভাবলে, তাই তো, এটা আবার কি নতুন রকমের জিনিস হলো, এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি। যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখলেই নয়। তাই সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভিতর থেকে বেরিয়ে এসে বুন্ধুর বাপকে ডেকে বললে, ভাই, একটা কথা আছে। বাঘ দেখে বুন্ধুর বাপ যে কি ভয় পেল তা কি বলবো, কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল। সে তখনই সামলে গেল, বাঘ কিছু টের পেল না। বুন্ধুর বাপ বাঘকে বললে, কি কথা ভাই? বাঘ বললে, ওই যে তুমি কি বলছো, কিরিমিরি বাঁধন নাকি, সেইটা আমাকে একটিবার দেখাতে হচ্ছে। বুদ্ধুর বাপ বললে, সে তো ভাই অমনি দেখানো জানা, তাতে ঢের জিনিসপত্র লাগে। বাঘ বললে, আমি সব জিনিস এনে দিচ্ছি, আমাকে সেটা না দেখালে হবে না। বুদ্ধুর বাপ বললে, আচ্ছা, তুমি আগে জিনিস আনো, তারপর আমি দেখাবো। বাঘ বললে, কি জিনিস চাই? বুদ্ধুর বাপ বললে, একটা খুব বড় আর মজবুত থলে চাই, এক গাছে খুব মোটা আর লম্বা দড়ি চাই, আর একটা মস্ত মুগুর চাই। বাঘ বললে, শুধু এই চাই? এসব আনতে আর কতক্ষণ? সেটা হাটের দিন ছিল। বাঘ গিয়ে হাটের পথের পাশে ছোপের ভিতর লুকিয়ে রইল। খানিক বাদেই সেই পথ দিয়ে তিনজন খইওয়ালা যাচ্ছে। খইওয়ালাদের থলিগুলি খুব বড় হয়, আর তার একটা ভারী মজবুত থাকে। বাঘ চোপের ভিতর বসে আছে, আর খইওয়ালারা একটু একটু করে তার সামনে এসেছে। অমনি সে হালুম বলে লাফিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো। খইওয়ালারা তো খইটি ফেলে চেঁচিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই। তখন বাঘ তাদের খইশুদ্ধ থলেগুলি এনে বুদ্ধর বাপকে দিল। তারপর সে গেল দড়ি আনতে। দড়ির জন্য তার আর বেশি দূর যেতে হলো না। মাঠে গরু খোটায় বাঁধা ছিল, বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি ছিঁড়ে পালালো। সেই সব দড়ি এনে সে বুদ্ধর বাপকে দিল। তারপর সে গেল মুগুর আনতে। পালোয়ানেরা তাদের আড্ডায় মুগুর ভাজছে, এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হলো। তাতেই তো, বাপরে, মারে বলে তারা ছুট দিল। তখন বাঘ তাদের বড় মুগুরটা মুখে করে এনে বুদ্ধুর বাপকে বললে, তোমার জিনিস তো এনেছি, এখন সেটাকে দেখাও। বুদ্ধুর বাপ বললে, আচ্ছা, তবে তুমি একটিবার এই থলের ভিতরে এসে দেখি। বলতেই তো বাঘসাই গিয়ে সেই থলের ভিতরে ঢুকেছেন। তখন বুদ্ধুর বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়াল। একটু নড়বার অবধি রাখল না। তারপর দুহাতে সেই মুগুর তুলে ঠাই করে সেই থলের উপর যেই এক হাল লাগিয়েছে, অমনি বাঘ ভারী আশ্চর্য হয়ে বললে, ও কি করছো? বুদ্ধর বাপ বললে, কেন, ইরি মিরিকিরি বাঁধন দেখাচ্ছি। তোমার ভয় হয়েছে নাকি? ভয় হয়েছে বললে তো বড় লজ্জার কথা হয়। তাই বাঘ বললে, না। তখন বুদ্ধর বাপ সেই মুগুর দিয়ে ধাই ধাই করে থলের উপর মারতে লাগলো। চেঁচালে পাছে নিন্দে হয়, তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল। কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে? 10-12 খা খেয়েই সে খেয়াও খেয়াও করে ভয়ানক চেঁচাতে লাগলো। খানিক বাদে আর চেঁচাতে না পেরে ঘুমাতে আরম্ভ করলো। বুদ্ধর বাপ তবুও ছাড়ছে না, ধাই ধাই করে সে খালি মারছে। শেষে আর বাঘের সারা শব্দ নেই দেখে সে ভাবলে মরে গেছে। তখন থলে খুলে বাঘটাকে ক্ষেতের ধারে ফেলে রেখে বুদ্ধর বাপ ঘরে এসে বসে রইল। বাঘ কিন্তু মরেনি। 4-5 ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে বসেছে। তখনও তার গায়ে বড্ড বেদনা আর জ্বর খুব, কিন্তু রাগের চোটে সেসবে সে মন দিলে না। সে খালি চোখ খোঁড়ায় আর দাঁত খিচায় আর বলে, বেটা বুন্ধুর বাপ, পাজি, হতভাগা, লক্ষ্মীছাড়া, দাঁড়া, তোকে দেখাচ্ছি। সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধর বাপের মুখ শুকিয়ে গেল। সে তখনই ঘরের দৌড় দিয়ে হুড়কো হেঁটে বসে রইল। 3 দিন আর ঘর থেকে বেরুল না। বাঘ সেই 3 দিন বুদ্ধর বাপের ঘরের চারধারে ঘুরে বেড়াল আর তাকে গালি দিল। তারপর করেছে কি, দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতন করে বলছে, আমাকে একটু আগুন দেবে দাদা, তামাক খাবো। বুদ্ধুর বাপ দেখলে কথাগুলি মানুষের মতো, কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো।
তখন সে ভাবলে আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নিতে হবে। এই ভেবে সে যেই দরজার ফাঁক দিয়ে উকি মেরেছে অমনি দেখে সর্বনাশ বাঘ। তখন আর কি সে দরজা খোলে। সে কোকাতে কোকাতে বললে, ভাই বড্ড জ্বর হয়েছে, দোর খুলতে পারবো না। তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠিগাছটা ঢুকিয়ে দাও, আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি। বাঘ লাঠি কোথায় পাবে? সে তার লেজটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল। অমনি বুদ্ধর বাপ বটি দিয়ে খ্যাচ করে সেই লেজ কেটে ফেললে। বাঘ তখন খেয়াও বলে বন্ধুর বাপের চালের সমান উঁচু লাফ দিল। তারপর একটুখানি লেজ যা ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো। তাতে কিন্তু বুদ্ধর বাপের ভয় গেল না। সে বেশ বুঝতে পারল যে এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে। সত্যি সত্যি সে তার পরদিন দেখলে 20-25টা বাঘ তার ঘরের দিকে আসছে। তখন সে আর কি করবে? ঘরের পিছনে খুব উঁচু একটা তেঁতুল গাছ ছিল, তার আগায় গিয়ে বসে রইল। সেইখানে একটা হাড়ি বাঁধা ছিল। বুদ্ধর বাপ তার পিছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কি করে। বাঘেরা এসেই সেই হাড়ির আড়ালে বুদ্ধর বাপকে দেখতে পেয়েছে। তখন তারা তাকে গাল দেয়, ভেঞ্চায় আর কত রকম ভয় দেখায়। বুদ্ধর বাপ চুটি করে হাড়ি ধরে বসে আছে, কিচ্ছু বলে না। তারপর বাঘেরা মিলে বন্ধুর বাপকে ধরবার এক ফুন্ডি ঠিক করলে। তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল সে বললে, আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুড়ি মেরে বসবে। তার চেয়ে যে ছোট সে তার ঘাড়ে উঠবে। তার চেয়ে যে ছোট সে আবার তার ঘাড়ে উঠবে। এমনি করে উঁচু হয়ে আমরা ওই হতভাগাকে ধরে খাবো। তাদের মধ্যে সকলের বড় ছিল সেই ঠ্যাংখেকো লেজ কাটা বাঘটা। তার লেজের ঘা তখনও শুনোয়নি বলে সে বসতে পারত না, বসতে গেলেই তার বড্ড লাগত। কিন্তু না বসলেও তো চলবে না, যেমন করেই হোক বসতে হবে। এমন সময় একটি গর্ত দেখতে পেয়ে সে সেই গর্তের ভিতরে লেজটুকু ঢুকিয়ে কোনো মতে বসল। তারপর অন্য বাঘেরা একজন করে তার পিঠে উঠতে লাগলো। এমনি করে বাঘের পিঠে বাঘ উঠে দেখতে দেখতে তারা প্রায় বন্ধুর বাপের সমান উঁচু হয়ে গেল। আর একটু উঁচু হলেই তাকে ধরে ফেলবে। বন্ধুর বাপ বলছে, যা হয় হবে, একবার শেষ এক হামেরাইনি। এই বলে সে হাড়িটি খুলে হাতে নিয়ে বসেছে, সেই হাড়ি সকলের উপরকার বাঘটার মাথায় ভাঙবে। এমন সময় ভারী একটা মজা হয়েছে। যে গর্তে সেই লেজ কাটা বাঘ তার লেজ ঢুকিয়েছিল সেই গর্তটা ছিল কাকড়ার। কাকড়া কাটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে এসে তার দুটি দাঁড়া দিয়ে তাতে চিমটি লাগিয়েছে। চিমটি খেয়ে বেড়ে বাঘ বললে, উহ, হ্যাঁ হালুম। আর এর উপরেও বুদ্ধর বাপ, নিচেও বন্ধুর বাপ। বলতে বলতেই তো সে লাফিয়ে উঠল আর তার পিঠের বাঘগুলি জড়াটি করে ধুপধাপ শব্দে মাটিতে পড়ে গেল। ঠিক সেই সময়ে বুদ্ধর বাপও লেজ কাটা বাঘের পিঠে হাড়ি আছড়ে ফেলে বললে, ধর ধর বেড়ে বেটার ঘাড়ে ধর। এরপর কি আর বাঘের দল সেখানে দাঁড়ায়। তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখান দিয়ে পারল ছুটে পালালো। আর কোনোদিন তারা বুদ্ধর বাপের বাড়ির কাছেও এল না। সবাইকে ধন্যবাদ। আসছি নতুন কোন ঘটনা বা গল্প নিয়ে।